হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে চ্যাটার্জি বাড়িতে সকলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসল অপরাধীকে খুঁজে বের করল আরণ্যক। আর সেই আসল অপরাধীকে জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। রোশনাইয়ের সাথে আরণ্যক 1 মিনিট আলাদাভাবে কথা বলতে চাইলে আদিত্য সেখান থেকে চলে যায়। আরণ্যক গরিমাকে বলল, গরিমা, আমি তো বলেছি রোশনাইয়ের সাথে আমি আলাদা একটু কথা বলবো। আদিত্য কবেই চলে গিয়েছে, তোমরা কেন এখানে দাঁড়িয়েছ? গরিমা বলল, এই সর্বনাশী মেয়েটাই সব নষ্টের গোড়া। কত ছেলেকে এভাবে নাচাবে তুমি? জাহ্নবী বলল, রোশনাই, তোমার তো একটু লজ্জা থাকা উচিত। রোশনাই বলল, জাহ্নবী দি, তোমরা তোমাদের বাড়ির ছেলেকে সামলাও না। আমি কি ওকে বলেছি যে আমার সাথে চলো? ওই তো আমাকে জেদ করছে, আর আমি তো ওর সাথে যাচ্ছি না, ও আমাকে নিয়ে যাচ্ছে। এরপর আরণ্যক রোশনাইকে তার বাড়িতে নিয়ে যায়। পরদিন সকালে ড্রয়িং রুমে সবাই বসে আছে। ওখানে গিয়ে আরণ্যক বলল, আদিত্য কালকের এই ব্যাপারটা নিয়ে পুলিশ কেস করেছে। একটু পরেই পুলিশ আসবে আর সবার হাতে ফিঙ্গারপ্রিন্ট নেবে। রোশনাই ছাড়া আর কে কে এই ফোনে হাত দিয়েছে সেটা প্রমাণ হবে। আরণ্যকের ঠাম্মি বলল, দাদু ভাই, আমি তো ফোনেই ব্যবহার করতে পারি না। আরণ্যক বলল, ঠাম্মি, তোমাকে এই লিস্টে রাখা হবে না, কারণ তুমি তো ফোনেই ব্যবহার করতে পারো না। তুমি টেনশন করো না, তুমি ছাড়া এখানে যারা যারা আছে সবার হাতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। জাহ্নবী বলল, রোশনাই তো বাইরে যায়, বাইরের কেউ তো এটা করতে পারে, তুমি বাইরের লোকদের এখানে টানছো কেন? ও তো এতদিন বাইরে ছিল, ও কদিন হলো এখানে আসছে। আরণ্যক বলল, ও তাহলে তো ভালোই হলো, তোমাদের টেনশন কমে গেল। রাজা বলল, আমি তো বুঝতে পারছি না বাচ্চা, এর ভালোটা কি হবে? আরণ্যক বলল, ভালোটা বুঝতে পারছিস না দাদা ভাই? ভালোটা এটাই হবে, যদি বাইরের লোক এই কাজ করে থাকে তাহলে আমাদের বাড়ির কারোরই হাতের চা প্রশ্নের ফোনে আসবে না। বড়মা বলে উঠল, বাদশা, আমার মনে হয় যেটা হচ্ছে একদম ঠিক হচ্ছে। ঠিক তখনই জাহ্নবী বলল, কেউ যদি মনে করে যে সে হাতের ছাপ দিবে না, তাহলে কিন্তু তাকে কেউ ফোর্স করতে পারে না। গরিমা বলে উঠল, এক্স্যাক্টলি। আরণ্যক বলল, আচ্ছা মেম সাহেব, তুমি এত টেনশন নিচ্ছ কেন? জাহ্নবী বলল, আমি টেনশন করবো কেন? কেন টেনশন করবো? আরণ্যক বলল, মেম সাহেব, টেনশন না করে বরং একবার পুলিশের কাছে গিয়ে বলো এ ব্যাপারে তোমার কোনো হাত নেই। আর পুলিশ কি স্টেপ নিতে পারে তার ব্যাপারে তো আমার কোনো আইডিয়া নেই। যদি ভালো আইডিয়া থাকে তাহলে তুমি পুলিশকে গিয়ে বলো না যে তুমি হাতের ছাপ দিতে কমফোর্টেবল ফিল করছো না। জাহ্নবী বলল, আমি কেন কমফোর্টেবল হব না? আমি কি সেটা বলেছি নাকি? আর আমি কি ওর ঘরে যাই যে ঘরে গিয়ে ফোন নিয়ে আদিত্য কাপুরকে মেসেজ করব? আরণ্যক বলল, মেম সাহেব, আমরা তো এটা কেউ ভাবছি না, আর আমি তো নিজেও ভাবছি না, তুমিই তো বলে দিলে। আর তুমি কেন এত ভাবতে যাচ্ছ আমি তো বুঝতে পারছি না। গরিমা বলে উঠল, আরণ্যক, তোমার জীবনে কি রোশনাই ছাড়া আর কিছু নেই? তুমি ক্লান্ত হও না? সব সময় তুমি রোশনাইকে নিয়ে ভাবছো, রোশনাইয়ের কথাই বলছো। কবে এত নির্লজ্জ হলে? আরণ্যক বলে, তোমরা কেন ওকে নিয়ে এত ভাবো? তবে ওকে অসম্মান করবে, অপমান করবে, এগুলো নিয়ে কেন পড়ে থাকো? জাহ্নবী বলল, আমাদের কি কোনো কাজ নেই যে আমরা রোশনাইকে নিয়ে ভাবতে যাব? আমাদের কাছে ওর কানা করিও দাম নেই। এই কথাগুলো বলতে বলতে আদিত্য পুলিশ নিয়ে চলে এলো বাড়িতে আর বলল, সবাই রেডি তো? আরণ্যক বলল, হ্যাঁ, সবাই রেডি, আর এখানে সবাই আছে। এদিকে জাহ্নবী তো ভয়ে কাঁপছে এমন ভাব। আরণ্যকের মা বলে উঠল, ওই মেয়েটা আমাদের বাড়িতে থাকবে, আবার আমাদের উপরে আঙুল তুলবে। আদিত্য বলল, রোশনাই এখানে থাকে কি থাকে না সেটা তো অফিসারদের জানার কথা নয়। তো কাল আমি ইম্বার্স হয়েছে ঠিকই, কিন্তু এই ইম্বার্সমেন্টের জন্য না কিছু প্রশ্ন আমার মাথায় ঘুরঘুর করছে। তাই আমি এখানে পুলিশ নিয়ে এসেছি, আর এই প্রশ্নের উত্তর আমি জানার চেষ্টা করব, সেটাই স্বাভাবিক। আর সে উত্তর জানার জন্য আমাকে কেউই আটকাতে পারবে না। পর তারা জাহ্নবীর হাতের ছাপ নিয়ে নিল। বন্ধুরা, তাতে কি প্রমাণ হবে জাহ্নবী রোশনাই সেজে আদিত্যকে মেসেজ করেছে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।